বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা, পাশের বাড়ির দিভা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার পাপ হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কে রে? না না, ঠিক আছে, না হাতে জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী, আমার একটা দিভা ভাবি আছে, না শোনেন না, আর আইতাল হামাবা সহিয়াল বকরের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার অজ্ঞা ভাবি আছে, আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবির সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন, আল হামু আল মত, দিভা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মতের মতো। দিভা ভাবিরে দেখলে তুমি মতের মতো ডরাইবা, ভাবিয়ে তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে ন, তুমিও ডরাইবা। ভাবি চলে, তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো, ফর্দা ফরস। তোর ভাবি কেমনে চলে তুই হিডে কসের ঘটনা কিটা? দিভা ভাবির দিকে তাকানো যাবে না। দিভা ভাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। আমার দিভা ভাবি আশা করি পর্দা করবেন। দিভা ভাবির দেবর আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহা। ধন্যবাদ। রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা। বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডলে মহা ভূমিকম্প হইব, তামা করিয়ে নেব, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবো। মূল কথা হলো মানুষ থাকবে না, মিছিল নগরী যাইবার ফালা আছে। এরে বাড়ির মতো করি এরে কাছে কোন বাজার আমিন ভাই? ঠেকার হাট। হ্যাঁ, ঠেকার হাট। ঠেকার হাট। ঠেকার হাটে জমে কতক্ষণ রে? শনিবার মঙ্গলবার। শনিবার জঙ্গল কটা তো কটাতে বাজার ভরপুর? 10টা তো পরে সন্ধ্যা 10টা। সন্ধ্যা তো রাত 10টা। জি। 10টার হরে কি হয়? বাজার ভাঙে না? জি। এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে। কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আয়তো না। দেখছি কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কয় আচ্ছা বহুত জমি গেছে, জাগাই রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা হ্রদের মতো গাঁতি যাবে বই, এদের কবর সেখানে হবে মানুষগুলোর। আমার এখন শুনি তারা কইব পাগল, বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জান্নশ্রী। আল্লাহ বহুত শেয়ানা। শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প সৌষ্ঠব, শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। আল্লাহ মানে কইতেছে বারবার, আয় তো করে কইছি যা গচ্ছে গত্তু বার, তোরা জালি না কা এ গেড়ার করি একটা মারি দিব। রিক্টার স্কেল 8.5 নাই। মেঘনা নদীর জয়েন্ট ছুটি যাব ফিলারের ব্রিজের, তারপরে কি হয়ে যাব দাউদগঞ্জের 70 জয়েন্ট ছুটি যাব, আর হুত রাফিউল্লাহ আটকে যাব। ফোনও তো করতে তো না, আর আব্বা কই আছে। আহা মাহুদ গোস্ত কেনে রে, 8তলা থেকে ইঁঠড়ি নাই। হাফেজ ওমর ফারুক, ছোট্ট সোনামণি নরসিংদী, আব্বাও চলে গেছে, ছেলেও চলে গেছে। কত অবস্থা হইব। তুরস্কের যেটা দেখছ, অনতে মার শুরু হলো, অনত খবর পড়ে, খবর তো ইন্নত থাকতো না। এক একটা বিল্ডিং উদ্ধার কে হেরে করিব। কালকে যে বিল্ডিংয়ে গেলাম, রাস্তার মধ্যে 19 শ্রেণী দিয়ে এলেছি, ফায়ার সার্ভিসের বিল্ডিংটা, গাড়িটা ঢুকতে পারবে না। মানুষের ভিতরে আমরা আসিনি ভাই। প্রবাসে থাকে সেখানে জানে, গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে। ঢাকা বিল্ডিংগুলো ফড়বেরও তো জায়গা নাই নুরুদ্দিন ভাই, ঠিক কিনা? বিল্ডিংগুলো যে ফড়ব, আমি কাইলে ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে আল্লাহ কতক্ষণায় হারি যাই। আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায়, আই কেন বাদ যাই। বিশ্বাস কর, আমি শুধু ওয়াজের দিকে মন নাছিল কম, কতক্ষণে বাদ দিকে আয় বাদ মরিতে আই। আর হুত হিয়ানো ঘরে ডাকা, আয় কানতে আসি উতরে, হয়তো দেখা হইতো নরে। এটাই বাস্তবতা। কথাগুলো কিন্তু গল্পের মতো। বাইসাব মায়ের শুরু হইব, এখন কি শুরু হইব? মায়ের করুণা বাইসাব দিই, তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি, একটা হেদায়েত হয় না। যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে, যেগুন বাঁচি থাকবো এগুন কোবাকবি করবো, এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই, তখন তো আর কোনো দলিল নেই। কবি না আর আম্মার আয় উদ্ধার করি না, আর বোন এই হেরাদি দেওয়াল গুতে গুতে জিগে বেশি বাঁচতেছে, ওইগের উল্টা কাটিয়ে লেব, ওইগে স্বর্ণ নিবার লাই লেই রাখে। এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা, কবি মিয়া বেশি অতিরিক্ত কয়। আমরা কি মানুষের ভিতরে আসিনি? এই ঢাকা লুটপাটের শহর করে ইলেবে যেগুলো বাঁচি থাকবো, কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে, তার এরকম ভয় নাই। দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে। আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল,
আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে। উত্তরণের পথ আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমার দিলটা নরম করো। নরম না হইলে তো বীজ বুনবে না, ইমানের বীজ। আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো, আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি, ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি। আমার কোনো সে নাই, আমার নেতা বড় ভাই ওই হুগলি এতে পোস্টারে নিচে দিতে দিছে, ওনাকে অমুক হিসাবে দেখতে চাই। ইতি বাদল ভাই ছবি জি দিতে থাকবি এমি আর কলজের ভিতরে। আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই, ইমানের সহিত মরতে চাই। আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই, ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই। কথা ঠিক কিনা? তুই কার লগে আড়স? এটা কেয়ামতের আলামত, অত্যাসন্ন ধ্বংস আমাদের। তা আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। ও কুমিল্লা আলাদা জায়গা দেখুন ভাই। ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী এলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত কোনো অনেক কুমিল্লা কই। আর কত লইটা বোতল বরিছে যে দিকে দ্বিতীয় রস। অন আয় তো দোনো দলের সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে। ঠিক নি রে? এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ না, জি, জি। এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এই নাঙ্গ ফরাদ থাকে কোম্পানিগঞ্জে, ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মায়মানা, মাইমানা। এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিবাদ চাই, নোয়াখালী। হ্যাঁ বিভাগ চাই। নোয়াখালী। আমি যে মুই দিয়েছি মুই কবি না না, তোর লগে হাসরের সময় কেয়ামতের দাবি থাকবো। এরে বিভাগ চাই, নোয়াখালী। নোয়াখালী মুই নি। এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়। এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র, ওর মন নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার আর জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই পুলিশ বাহিনী আফার কথা ছাড়া চলতো না, সাইদি সাহেব কেমন করিয়া কইল, এই পুলিশ একদিন আপনাদেরকে ফিডাইবে। ওর নাম ধরে ধরে ফিডায়। আল্লাহ লীলা খেলা, ওয়া তিলকালা ইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে দিই। আফসারি বামফাত দেখাইও না, এই শক্তি তোমার আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন তোমরা পৃথিবীর জন্য এত পাগল ফারা হচ্ছ? মানুষকে খুন করতেছ, মানুষের হক নষ্ট করতেছ। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। তো বাদশাহ জুলকারনাইনের আল্লাহ ক্ষমতাটা দিছে। পৃথিবীর উত্তর অংশের এক ছোট্ট রাজা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও ওই দেশের রাজা কেন ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। প্রধান সেনাপতি আসলেন, এসে দেখলেন যে
সেখানে বেচা কিনা নাই। তো বললেন যে বুড়া মানুষ হলো সে দেশের রাজা। তাহলে বললেন যে আপনি এই দেশের পরিচালক। জি, আমি এই গ্রামের সর্দার। তা আপনারা যে ট্যাক্স দিচ্ছেন না, কাকে ট্যাক্স দেব? বাদশাহ জুলকারনাইন, তিনি তো সারা ওয়ার্ল্ডের রাজা। তাই নাকি? কহ, উনি আমাকে পাঠাইছে ট্যাক্স দেন। তারে আইতো ক চা তুনো কাপ গরম। দেখছেন বুড়িয়া কি স্টাইল, হেতে রে কো আইবেল্লাই ট্যাক্স। দেখেছি প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করতেছে না বুড়াটারে, বুড়িয়ার একটু মায়া মায়া লাগে। তো এরপর প্রশ্ন হলো, আচ্ছা যেটা আপনাকে দেখছি তো বেচা কিনার সিস্টেম ভিন্ন, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো গোস্ত আছে। গোস্ত দি চাইল দি কাঁচামরিচ ট্রানজ্যাকশন বিনিময় সিস্টেম দ্রব্য টাকা সৃষ্টির আগে তো আগে এটাই ছিল। তো বললো যেটা একটা জিনিস আজকে আপনাকে হুগলিতে দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে কবরস্থান, কবর খুলে রেখেছেন। ঘটনা কি? আমরা মাইজ দি মার্কেটে যাইবার আগে বাড়িতে বারে কবর 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমরা বাজার করি আই, ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করেন? আমাদের হৃদয়ে যাতে আখেরাতের কথা মনে থাকে, দুনিয়া যাতে গালেব না হয়, এই জন্য আমরা এই ঘটনাটা ঘটাই। ও ঠিক আছে, তো ঠিক আছে জাহাপনা রাজা, আমি চলে যাচ্ছি, আমি প্রধান সেনাপতি চলে যাচ্ছি, আমি বাদশাহ জুলকারনাইনকে পাঠাবো। সূরা এই কাহাফে ওনার কথা আসেনি? জালকারনাইন আছে কিনা? জি। ওনারে নিয়ে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। এই আধুনিক যুগে ওনার দেয়াল কিভাবে এখনো দুনিয়াতে আছে, স্যাটেলাইট কেন ওনার ইয়াজুজ মাহজুজের দেয়াল এটা খুঁজে পাচ্ছে না? আল্লাহ দেখাই দিছে, তোর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বান্দা, তুই রাডারে পথ দেখাস পৃথিবী রে, বিমানে রে। তাইলে আমার বাদশাহ জুলকারনাইনে যে এ দেয়ালটা করছে, দেয়ালটা কই দুনিয়ার মানুষ খুঁজিছা পাইছে নি? পাইবেও না। ট্রায়াঙ্গল যেটা আছে প্রশান্ত মহাসাগর আমেরিকা, সেখানেও রাডারে কাজ করে না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি 2 উদয় 2 অস্তস্থলের রব। তো নেটের কি হ্যাডম দিয়ে আসবে না? রিবাউরি নেট কুত্তে খাইয়ে লেবে ভূমিকম্পের পর, একখানা সবর কর, ওই গুড়ি গাড়ি আগের মতো চলি আমো। সে কথা আরেকদিন বলবো। তো বাদশাহ জুলকারনাইন আসছে, দেখছে যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে, দেখলো সেম ঘটনা সংক্ষেপ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগাড়ি দেখে মায়া করলো, মায়া করে কইলো তো যেটা শোনেন, আপনার খুব ভালো লাগছে, আপনি চলেন আমাকে গণভবনে চলেন, আপনার পৃথিবীর প্রধানমন্ত্রী বানাবো, আমি তো প্রেসিডেন্ট। ধরু বেটা, তোকে মতো এইসব দুনিয়াদারের লগে আমার এত নির্বাচন করার দরকার নাই, আমি যে এমনি আছি এমনি ভালো, আমার হলদান অতিথি হলদান মন্ত্রীর দরকার নাই, দাম লাগবে। তো তাইলে আপনার পৃথিবীর অর্ধেক দিদি লাগতো না আমার এসব দুনিয়া, আমি যেমনি আছি এমনি ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও জাহাফন, ও বুড়ো, আপনি মেহরবানি করে আমাকে একটু ওয়াজ করেন। ওয়াজ করতাম? হ্যাঁ, তাহলে বইয়ের বইছে কে? বাদশাহ জুলকারনাইন। বুড়িগা লাড়ি বদ্দি, লাড়ি আছে নি? কারণ লাড়ি নাই গে, বেগুন আর মতো শক্তিশালী গে, কো লাড়ি দেশা, লাড়ি দেশা, মাশাল্লাহ, এগুলো না আর আসল ফ্যামিলির লোক লাড়ি। এই বুড়িগা লাড়ি বদ্দি বাদশাহ জুলকারনাইনের বইয়ে, বুড়িগা লাড়ি বদ্দি বুঝতি, এ কাটতে কাটতে ঘরের হিসে গেছে তাই এত বড় মানুষের মাথার খুলিও গাইছে আর কি। আনি আবার রাজার, এখন রাজা সারা পৃথিবীর রাজা, তোকে হেবুডির লাইনে 5 মিনিটের রাজা ন, বাংলাদেশ 5 মিনিট মানচিত্র টোকাইও হাম জানা বেটা রাজা। এইটা কিতা টেবিলও রাখছে, এটা কিতা? এটা হইলো মানুষের মাথার খুলি, হেরা হ্যাঁ হ্যাঁ কঙ্কাল, মানুষ কম। এটা আমনের আগের আগের পঞ্চম রাজার মাথার খুলি, মানুষ কন কে রাজা রাজা। এখানে সেলুট মারছে দেমনে আচ্ছা নি, সেলুটের লোকে মাটি খা দাওয়া এতে টুঙ্গুর টুঙ্গুর হলদার অতিথি বরণ করো, ঠিক না? ঠিক। রাজা এরবারে বুড়িগা আবার লাড়ি বাদ দি বইয়েন, আপনি গণভবনে পরে যাইয়েন বইয়েন, বই এরপরে লাড়ি বাদ দি বরের পেছন দিক থেকে এই অলুমুদ্দিনের ঘটনা, আমার ঘটনা নবারা, আমার খুলি একটা আনছি আনি
এবার এটা রাখছে রাজার মাথার খুলির দিক। একটা খুলি কঙ্কাল দেখছেন তো আপনারা ল্যাবরেটরিতে? জি। এ হেরা হেরা চৌকিরি হেরা এত বড়, মগজের ইয়েন দিত নাই, গাল তো নাই, হ্যাঁ দাঁতিনি বান্ধি রাখলে না দাঁত বুঝে যায় না, দাঁতও নাই। এবার বললো যে রাজা এটা কার খুলি? ওইটা তো মানুষের মাথার। ধ্যাৎ, মানুষ কর। এটা হইলো এ রাজার আগের রাজা ৭৫ সালে মারা গেছে দে, এইটা হিডের খুলি খুলি। ও রাজা এটা কার মাথা? তুমি গাতার দিক কথা কর, আমি বুড়া মানুষ, গাত কিতা কইলা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা ২০৩০ সালের ভিতরে এই রাজার আপনার আব্বার মাথার মতো হেরা হইব। এই মাথাতে দুনিয়া কমাইয়া ডিলিট করিয়া আখেরাত ডাউনলোড করেন ও বাদশাহ জুলকারনাইন। এই সুন্দর নসিহত বিশ্ববাসীর জন্য একটা ইবরত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গায়রু ওয়া বুকা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে মারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আমার পুত্র রাফিউল্লাহ। তোরা বাসও করে যাবি, লাকসম বাইফেস আমার কবর দিবে লাই। আহার আফসারি ভাই নাই রে। এখন দেখি হাসস, শেষমেশ আমার দেখি কলিজার থেকে দপ্তরের চোখের পানি বাইরে, আর বাইরে বুঝি আর ফাইতাম না। দেখে আমার মুখ, তারপরে হ্যাঁ পাড়াপড়শি নতুন করে, আজকে তো একরকমে দেখছ, তখন চাবি আরো নতুন করে শেষ দেখা। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কেন আমরা এই মাথার ভিতরে শুধু দুনিয়াটাই ঢুকালাম? মাথাটাই তো ছিদ্র হয়ে যাব। আল্লাহর আস্তে একটু আখেরাত ঢুকান, নামাজটা পড়ে, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান, কোরআনের সিফাহ সালার হিসাবে নিজের নাম লেখাইয়া দেন। এ কোরআন আপনাদেরকে কবরে রক্ষা করবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি? কোরআন শরীফ ইয়ান কোথায় থেকে লইছি এখন? এই টেবিল থেকে না? এটা কোন জায়গা? নোয়াখালীর কোরআন শরীফ না? হ্যাঁ, হুগলির তো। এ মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে দেখেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি। আল্লাহ কোরআনের আপনি আমারে কবরে বন্ধু বানায়ে, আমার ছেলে মেয়ে সব স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে রেখে যাবে। কবর আযাবের ফেরেশতারা চাইনিজ কুরেল হোক স্টিক রামদা রাইফেল লই ঢুকব, বুদ্ধার এভাবে কাব্য। আহারে আল্লাহ দরা গাইয়া গেলাম। মহাগ্রন্থ আল কোরআন কেডারের মতো কবর আইব। তোরা এখানে পাইলে মিলে আজ কারারে এটা কি? এটা চায়না মেড ইন জাহান্নামের চাইনিজ কুল। তোমরা তুই কি? তুই আমাকে ৮-১০ জনের দমকাস বেটা, তুই কে রে? নেম ফেলেরটা খুলি দেখাইব, আই এম কোরআন, আমি কোরআন।
আল্লাহরে বান্দা যে দোয়া করছে কোরআন আমি যাতে কবরে তার বন্ধু হয়ে আজকে আমি তার বন্ধু, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আমিন। আল্লাহ এটার নাম তুইছে হাবলুল্লাহ, রশি। কি নাম? রশি। রশি। রশি কেন? কুফে পড়লে মানুষের উড়ে কেমনে? রশি রশি দি। গাই যদি নদীর ভিতরে হরে রশি দি বাঁধি চেঁচাই উড়ায়। আর আজিম থেকে আল্লাহ শানু জান্নাত থেকে যখন আব্বারে ফালাই দিছে মেলা মারে, তখন কইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি টসি আসে নোয়াখালীতে, মেসেজ যদি আসে, তুমি তোমার ছেলে মেয়ে এরা যদি কোরআনের এই রশিটার যদি ধরো, কোরআনের বালতির মধ্যে বইতে আরো, আমি রশিটার রোলার লাগা রাখছি মোটর লিফটের মতো হইলো 800 আজিমে, আমি তো করে নোয়াখালীতে অনেক রশি কোঁড়ি 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 800 আজিমের দিকে জান্নাতের দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটার নাম হাবলুন, রশি। 55টা নাম মহাগ্রন্থ আল কোরআনের। হাবলুল্লাহ। আমরা রশির মধ্যে নাই। কোরআনের গাড়িতে বাংলাদেশকে যদি উড়ান, এই কোরআনের গাড়ি বাংলাদেশের লই জান্নাতের দিকে পৌঁছবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক আগ্রহণ ক্রিটিসাইজ করে, কারণ জান্নাতের টিকিট বেচেন। দেখছেন নি কথা? কোরআন তো জান্নাতে পৌঁছায় মানুষকে। বলে হুজুর কোরআনের গায়ে যদি বাংলাদেশের উড়াই, গাড়ি তো চলতো না, গাড়ি জেদ্দুর চলক, বাংলাদেশ জেদ্দুর চলক। কোরআন এমন এক গাড়ি, এটা চাক্কা পাঞ্চার হইতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা চাক্কা পাঞ্চার হইব নি? না। কোরআন সাতটা আসমান জমিন যা আছে 800 আজিম সে উড়াইতো কোরআন। কোরআনের চাক্কা পাঞ্চার হইতো না, এটা টিউবলেস চাক্কা। সুবহানাল্লাহ। এক ভদ্রলোকে কয়, হাতের মুখে তা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। দেখছেন নি বুড়িকে গাল ভাঙ্গি গেছে। আহা, তা আমি কোরআনে কইলাম, রে মনুক কেমন আছস? কপসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, তোর ভিতরে কি মন্ত্রণালয়গুলো কি কথা বলছিস কিনা তুই? কোরআন কপসারি আওয়াজ জিগায়, আমার নাম তেবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে আমি বর্ণনা করি, আমি সে কোরআন। সুবহানাল্লাহ। আমি পড়ি। তো কইলাম, রে হুন, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের পার্লামেন্টে। এটা হলে তোর কাছে কথা আছে? কোরআনে আওয়াজ জিগায় আছে মানে 30টা আয়াত আছে। কয়টা? 30টা। কোরআনে কইতে আছে 30টা আয়াত আছে, তার ভিতরে পাহাড় নিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা। এই আনহে বর্ডারে কয়ার কিল্লে উনি বোধ তোগো এলাকার হুজুর হুরাই কইলে কবি তোগোটিয়া খাই তোগোর লগে সিটিং বাজি করিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা। ওইসিনি ওইসে তো আমি পাহাড়কে এই পৃথিবীর ফিলার কলাম গ্রেট বিম হিসাবে তৈরি করেছি। কে? সুবহানাল্লাহ। কে? আল্লাহ। আর গায়াতে আল্লাহ কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? আল্লাহ। আতখল রাইফেলের মতো দেখা কে রে? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহর। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রে মনু। কৃষি মিনিস্ট্রি লই, এগ্রিকালচার মিনিস্ট্রি লই কোনো কথা আসেনি? কোরআনে আমার জিগায় আসেনি মানে আমি মহাগ্রন্থ আল কোরআনে কৃষি মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত আছে। সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু। দেখছেন নি খোদার কাটা খাড়াই খাড়াই ঘুম যায়, চকিরি যান টাইগার খাই আইছে, লাল হয়ে গেছে রে, মেজাজ খারাপ লাগে। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? তাহলে কৃষি মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। জমিন ফলায় কে? আল্লাহ। তাইলে এই কৃষি মন্ত্রণালয় আইন চলব কার? আল্লাহ। কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা লই তোর কাছে কোনো কথা আসেনি? কোরআনে আমার এক আফসারি ফাইজলামি লড়াও কা আসেনি মানে আমার কি 28টা আয়াত। কয়টা? 28টা। কয়টা? 28টা। এই খুতবাগুলোতে এই বর্ণনাটা পাইবা পাইবা রে, নতুন এডিশনে কথাগুলা পাইবা পাইব। খুতবাটা কেন বলছি 50 বছরে শেষ করতে পারবে না, এমন
মেডিসিন ঢুকাইছি আয়াতে কারিমা, কোনো ট্রান্সলেশন নাই, 50 বছরও শেষ করতে পারবেন না। বলে হুজুর এটি বেসপাল্লাই কন কেন না, ব্যানম্যানেন্স নক্ষত্রের বস্তুপুঞ্জ এমনভাবে ঠাঁসায় লোড দিছে আল্লাহ, এক দিয়ে সোলাই পরিমাণ পদার্থ ওই জগৎ থেকে উঠাইতে পৃথিবীর 4375 জন যুবক লাগবে। এদ্দুর পদার্থ, কদ্দুর পদার্থের একক কি, এই 1 ফুট বাই 1 ফুট এটার যে ওজন, এটা হলো কি পানি ফুরে লইব যত কেজি হয়, এটা হলো ওজনের একক। আর পানিটা খুলি এই 1 ফুট বাই 1 ফুটে যদি লোহা ফুরান 7 গুণ ওজন হয়ে যাবে। এবার যদি আপনি হীরা ফুরান 10 গুণ, আর ওই জগতের পদার্থটা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে স্থানভেদে কি হয়, জিনিসের পরিবর্তন হয়, লোড বাড়ে। এটি সব কোরআন হাদিস। তো বলছি না 3টা লাইন বলবো, 3 লাইনে আর টপিক শেষ, বাকিটা আপনাকে পড়তে হবে। তো কোরআনের কইলাম বিমান লই কোনো কথা আসেনি। 4 নম্বর মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আছে 28টা আয়াত আছে। কইলাম কি কি, কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখির ডানা, বিমানের ডানা তোমাদের রাডার ইঞ্জিনে ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। সুবহানাল্লাহ। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন লিল। ও তানবীর রে, আমি ইচ্ছে করলে তোরে 337 বিমানটা কাট করিয়ে লাইতাম, তবে করলাম না। তোর দোয়ার কারণে আরো কিছু আনন্দ করবি, মাস্তি করবি, এই কারণে তোরে বাঁচাই দিলাম নয়। ফালা সরিকা লাও, পাহাড়ের এমন জায়গা তোর বিমানটা ঢুকাইতাম, অ্যাম্বুলেন্স কল করতে পারতি না, তারপরে মাছের হেডও বিমান সহ হাঁটাই যেতি, আমি আল্লাহ বাঁচাইতেছি তোদেরকে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের এমন সম্মান দিয়েছি, সে জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে মহাশূন্যে ভদ্রতার সহিত আরামে থাকি। আকাশে আগে হাতে, আকাশে কি করে আগে, ওরে এত বিশ্বাস করে না। আমি বাংলাদেশি এয়ারলাইন্সে উঠলাম গত বছর, মালয়েশিয়া গেলাম, 12টা 10 মিনিটের ফ্লাইট, 3টার দিকে রাডারে সিগন্যাল দিতেছে বিমান মালয়েশিয়ার আকাশ সীমায় আছে। হেডের বুকে মরিচের শাড়ি ভরা, কত সুন্দর, ডার্লিংয়ে নার্সিক আসসালামু আলাইকুম স্যার, এনি নিড। আমরা আর হেডের বুকে আর কিতা কইব, বুফ না চিকেন ফ্রাই, আপনি কি গরুর গোস্ত খাইবেন না ফাঁড়ার গোস্ত খাইবেন না মুরগা খাইবেন? চিকেন 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 কইছে, রমা মুরগার গোস্ত দি ভাত। রাত বাজে 3টা 10 মিনিট স্ট্যান্ডার্ড টাইম। বিমান কোথায়? 37,000 ফুট উপরে বিমান চলতেছে, এত 1000 কিলো স্পিডে। আমরা 3 জনে নেবে উড়ছি, এমনি এমনি দিয়ে করে বাদ দেয় ধোঁয়া ওড়ে। এই ইচ্ছে মরা আফসারি হাতে 33,000 ফুট উপরে, হাতে যেন ভাত খায়। আগ্রা খোলা কি বেটা, পুরো ইউনিয়ন বেস্ট তো আগ্রা খোলাটার দাম হইতো না। মাগো, আমরা যারা আসরি বিদেশে বুঝবো কত সুন্দর আগ্রা খোলা, কত কিছু আগ্রা খোলার ভিতরে বেটা, ব্যস্ত খানা বানাইছে আগ্রা খোলারে। তো এই যে আল্লাহকে ইজ্জতটা আয় দিছি তোরে, যদি আমি কইতাম আল্লাহ আরে কত আকাশে আগাও সারিকে ভাত খাও, তোরা আরে কইতে পাগল। সিস্টেমে বিমানের উপর উড়ায়, বিমান চলতেছে হো 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 হো, আওয়াজ হয় এইভাবে, শুধু বাতাসের আওয়াজটা শোনা যায়, আর কিছুই নাই। আবার এটা হাঁকাকে ব্রেক করে। আল্লাহ কতরে আই বিমানে চালায়, মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান। তাইলে কোরআনের রাজনীতি আসেনি? আছে। ও সোনামিয়া, কোরআনের রাজনীতি আসেনি? আছে। এই 38টা মন্ত্রণালয় আয় ভাঙ্গি সুরি লেখি গো দিছি গো, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার বাদল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাত তার সওয়াল। সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার ফখরুল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো, দুনিয়ার চিন্তাটা একটু কমাও, আখিরাতমুখী হও। কলিজা আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও। আমাদের বাড়ির জান্নাত। আজকেও তো ভূমিকম্প যদি 3:40 ঢাকাতে হয়, আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই, কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে, রাষ্ট্র হিসাব দিবে না করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসো আল্লাহর দিকে। মরবো, আমরা মরে যাব, অসুবিধা কি? আমরা ইচ্ছে করলেও তো বাঁচতে পারবো না। আমাদের বাপ দাদারা মরছে কিনা? মরছে কিনা? তো এখন আসেন, এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। তো কোরআনের এ দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? 2-1টা বলি। কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে। আল্লাহ কেন দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে? লিআন্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া সম্পদ, সম্মান, ক্ষমতা স্থির থাকেনি। না। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন থাকবো, আসিল নি। আবার আর কিছু শোনার স্থান মনে করতেছে ক্ষমতা আইজার গই আইজার গই। হ্যাঁ, তারাও আপার মতো শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়। ঠান্ডা হয়ে যাবি গই, কোরআনের দিকে আয়। 2 নম্বর, ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি হাত লইলেও থায় না, দুনিয়াতে যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না। 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা। যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না, হ্যাঁকে হান্য যদি থায়াতে রে ফাঁসা বেড়ামে ধরব। এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস, 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যেতে হইতো না। ঠিক কিনা? তো হানি তো ভালো জিনিস। হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবি। আর যদি হারা দিন তোর গাত হানি ডলি বাঁচবি, খাজলি বেড়ামে ধরব। কত দূর দুনিয়ারে যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায়, ব্যাগ টিয়া লই ধায় ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে লেছে, অন খাইতে পারছি নি। কিনলে অন ব্যারিকেড দিলেন, কিনলে মানুষ এটা পরে এনতে সারাই দিবেন। এগুলা একটা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা চলে, অন কথা বলিয়েন না। তুই বই নি সত্যি, কিতাব নি সত্যি নিস। জৈবে আসতেছে, বয়, তুই আমার কাছে বয়, দিমু আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা। আর 54টা কিতাব বাঁই বেছে, আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে। আমরা কারো টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো। কি নামে না কইছে হাতের, কি নাম রে? নাম কি? তানভীর। বয়, বাড়ি গেছে, বয় দিম তোরে। ওই পিএস গেছে, হ্যাঁ তারা খাইতে আছে বোধ জনমের খানা খাল লাগছে। খাই ডুমে ডুমে খা ডেকজা সব খাইয়েলা খাই চলিয়ে বই এনের মধ্যে। কিতারে কতটি খাইছো তারা চিল্লা খানা শেষ হয় না খায়। ওই ফোন দে জয়ী রে, টিয়া বিকেশে ঢুকলে বাইরে কিতাবটা দিতেছে, সাথে বাইরে দূরে যাইব কই বেটা। তো ওর লগে লেনদেন করিয়ে মানুষ শান্তি আইতেছে না। ও তানবীর টাকা গেছে চা বিকেশে, মিছা কথা কয় না পাবলিক। ইনশাল্লাহ আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো। 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রি কানা না ফেয়ান মন বেথান ওয়াইজা জাওয়াজাল মেকদার কানা দরান মহলে কানো কাজালিকা দুনিয়া আল কাফাবু মিনা
ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। ইউ আলু খাতো মূলা খাতো, হানি কদ্দুর দেয়, হানি তো ভালো জিনিস, হানি না দিলে আলু ধরবনি, মূলা ধরবনি, না। মূলা ধরবনি, না। তাহলে হানি মূলা খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো, পরিমাণ মতো। এর আলু খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এ লোলের নিচে নিচে দেয়, যদি কস পানি বালা ডুবাই দি থাকবনি, মরিচ গাছ আলু হসি যাব, গাছও মরি যাব। এ আফা হানি এমন দন দিছে, ক্ষমতার হানি এমন খানা খাইছে, হানির ভিতরে ডুবি গেছে। আল্লাহ আফা জয় বাংলা হয়েছে, কথা ঠিক কিনা? দুনিয়ারে এমন খানা খাইও না, পানির মতো বেশি গেলে হেঠুলি যাইবা। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছে। এরকম উদাহরণ কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি, আর বাদ বাকিটা তোরা আমার খতবা থেকে জানি লইবি। কষ্ট হয়নি রে? কিছু প্রশ্ন হুজুর?